রান্নাবান্নাটা আজকে আমার অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। উঠেছি আমি অনেক দেরিতে, যাকে বলে 10টা বাজে তখন। তারপর সমস্ত কাজ গুছিয়ে নিয়ে রান্নাবান্নাটা করে দিচ্ছি। গতকালকে ছিল শ্বশুরবাড়িতে শীতলা পুজো, গতকাল মাছ খাওয়ার দিন ছিল, আজকে হচ্ছে মাংস খাওয়ার দিন। প্রত্যেকের বাড়িতে চিকেন মটন যাক না কিছু হবে, তো আমিও করেছি কিছু না কিছু। চলো দেখাই তোমাদেরকে। এখানে স্যালাডটা কেটে গুছিয়ে নিয়েছি, আর ভিন্ডিটা খালি আমার জন্যই সেদ্ধ করেছি, কারণ আমি এত পরিমাণে এই চিকেনের ঝোলটা খাবো না। আর আমি আজকে চিকেন করেছি, মটন করিনি। একটাই কারণে করিনি, কী বলো, তোমার বড়মশাই এখানে নেই বলে। লাউয়ের ডালটা আমার জন্যই বানিয়েছে, ওরা কিন্তু কেউ খাবে না, যেহেতু চিকেন হয়েছে। আর এখানে টক দই নিয়ে নিয়েছি। ভাত তো থাকবে, ভাত না হলে হবে না। আর আগে আমি বড়মশাই যখন রান্নাবান্না করতে জানতাম না, তখন বড়মশাইয়ের হাতে আমি চিকেন মটন এসবগুলো খেতে খুব ভালোবাসতাম, বা রান্না খুব টেস্টি হতো। এখন আমার বড়মশাই অতটা ভালো রান্না করতে পারে না। তো যাই হোক, এখন আমার হাতে রান্না উনি খেতে খুব ভালোবাসেন, সেই কারণে মানে আমি আর মটনটা নিয়ে আসলাম না, কারণ খেতে পারবো না, ভীষণ কষ্ট হবে। তো যাই হোক, কিছুদিন বাদে আসলে একসাথে বসে সবাই খাবো, একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। আজকে তো রবিবার, সবার বাড়িতে চিকেন কি মটন যাক না কিছু হবে। চলো কমেন্টে জানিও কার বাড়িতে কী কী রান্না হলে। চলো খাওয়া দাওয়াটা তাহলে এবার সেরে নিই, ভাতটা গুছিয়ে নিই, তারপর খাওয়া দাওয়াটা করে নিই।